আমরা হয়তো বীর যোদ্ধা বলতে শুধুমাত্র আলেকজান্ডার বা নেপোলিয়নকে বুঝি, কিন্তু পৃথিবীর সবথেকে বীর যোদ্ধাকে ইতিহাসের আড়ালে রেখে দিয়েছে পশ্চিমা বিশ্ব। তারা বিভিন্ন উপায়ে ইসলামের শৌর্যবীর্য আড়াল করে রাখতে চায়। জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি ইসলামের সেই যোদ্ধা যাকে কোনো যুদ্ধেই হারানো সম্ভব হয়নি, সেই যোদ্ধা যার পথে মহাসাগর না আসলে হয়তো তিনি পুরো পৃথিবীটাকেই জয় করে নিতেন, সেই যোদ্ধা যাকে আল্লাহর তরোয়াল বলা হয়। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে চলেছি ইসলামের বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। প্রথমেই বলে নেই, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বীর যোদ্ধা আর জুলফিকারের মতো তরবারি হওয়া সম্ভব নয়। খালিদ বিন ওয়ালিদ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সেনাপতি, কমান্ডার ও শাসকও ছিলেন। তিনি আজীবনকালে মোট 150টির বেশি যুদ্ধ করেছেন, কিন্তু কোনোটিতেই হারেননি। জীবনের প্রথম পর্যায়ে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাতেও তিনি হারেননি। সামরিক কৌশল কিংবা দক্ষতা কোনোটিরই তার মধ্যে কমতি ছিল না। একমাত্র তার দক্ষতার কারণেই উহুদের যুদ্ধে মুসলমান বাহিনীর পরাজয় হয়। কিন্তু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাআলা তার দক্ষতা আরও বাড়িয়ে দেন। তার জীবনের সবথেকে বড় ঘটনাটি হচ্ছে মুতার যুদ্ধ। এই যুদ্ধে বর্ষার গভর্নর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করেন এবং চিঠি ছিঁড়ে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর মুসলিম বাহিনীকে যুদ্ধের জন্য পাঠান। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 3000, অপরদিকে কাফিরগণের সংখ্যা ছিল 2 লাখ। একে একে 3 জন বীর সেনাপতি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার অসীম সাহসিকতা আর দক্ষতার কারণে এই যুদ্ধে মুসলিম বাহিনী নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পায়। তাছাড়া তার সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ ভণ্ড নবী মুসাইলামাকেও তিনি হত্যা করেন। প্রত্যেকটি যুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেখিয়েছেন। তিনি একটি যুদ্ধ শেষ করে অন্য একটি যুদ্ধের পরিকল্পনা করতেন। তার দক্ষতা কিংবা সাহসিকতা কোনোটিরই যেন কমতি ছিল না। তিনি একাধারে পারস্য, রোমান, ইরাক, ইরান, আর্মেনিয়া, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন জয় করেন। তার শক্তির কথা বলতে গেলে ফিরে যেতে হয় মুতার যুদ্ধে। 2 লাখ কাফিরদের বিরুদ্ধে শুধুমাত্র 3000 মুসলিম বাহিনী। সেনাপতির দায়িত্ব পাওয়ার পর একে একে তিনি 9টি তরবারি ভেঙে ফেলেন। 9টি তরবারি ভাঙার ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারেন। এরপর তিনি তাকে আল্লাহর তরবারি বা সাইফুল্লাহ উপাধি দেন। মুসলিম বাহিনীর অপরাজিত থাকার মূল কারণ হলো বেঁচে থাকলে ইসলামের প্রসার আর শহীদ হলে জান্নাত। তাই হয়তো মুসলিম বাহিনীকে হারানো সম্ভব ছিল না। যাই হোক, 642 খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তার মতো বীর যোদ্ধা ছিল বলেই ইসলামের আজ এত প্রসার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।